আপনি রামচন্দ্রপুর বাজারতে বাহি খান, শুভ হালখাতা গদি সেটের দিন দাওয়াত দিলে আপনি বেআই সেইতেন জায়গা বানসারামপুর টেহা দেওয়ানের নাম গন্ধ নেই আসেনি খেচ্ছ ঠেহা হাওলাত নেওয়ানের বেলা কান্দা কাইটা ফাও দইরা বউয়ের শৈলবালা না কইয়া আপনি ঠেহা হাওলাত নিছেন দেওয়ানের বেলা নামগন্ধ নাই আসেনি খেচ্ছ আপনার লেনদেন বালা না, আপনার চরিত্র বালা না, আপনার ব্যবহার বালা না, কসবাসী আপনার আবার গাড়া দিয়ে আটটা যাইতে রইলে কেউ আপনি তারে দম খান, কেউ একটা গাছের ফাতা ধরতে পারে না, আপনি ফোদাইয়া লালে লাল কইরা লান, আপনার গ্রামের ভিতরে সকলে ডরায় দেখলে এবারে কমালাকারি ধৈরালায় কখন যেত না কে রে এই খেচ্ছত কে রে এই ক্ষেত্রে কারণ কি আপনি কি আটসা বইছেন এখন কেন আপনার এই খাসিয়ত? আপনি মানুষকে কথায় কথায় ধমক দেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, দেহার গরম দেহান কি কারণ কি আপনি আপনার বংশমর্যাদা দেহান, আপনার 6টা ফুট আল্লাহ দিছে দিলে দাদাগিরি দেহান, কয়বার ফিটাফিটি করছেন গ্রাম, আপনার 6টা ফুট আল্লাহ নিতে একটা সেকেন্ডও তো লাগতো না, ঠিক কিনা? কেন আপনার এই খেচ্ছত? সুন্দর করেন ব্যবহার, আচার ব্যবহার সুন্দর করেন, লেনদেন সুন্দর করেন, কাজ কারবার সুন্দর করেন, মাইসে মাথাত লই আটবো আপনারে, ঠিক কিনা? খুদা কথা দিয়া কারবার দিয়ে হইতো না, কথা দিয়া কারবার দিয়ে হইতো না, আচরণ ব্যবহার লেনদেন সুন্দর করেন, তাইলে দেখবেন সব মানুষ আপনাকে মর্যাদা দেবে, সম্মান দেবে, কেউ আপনাকে ঘৃণা করবে না, টিটকারি বস্কারা মারবে না। না কোনো মতে নমুনা একটা ধরছে আর বাটফারি সিটারি যত যাতায়াত আছে সব চালাই গেছে। আচ্ছা আচ্ছা, আমরা নবী এত সম্মান পাইলো কেমনে এটা জানার দরকার আছে নি? সম্মান পায় 4 কারণে। কয় কারণে? কথা কন কয় কারণে? হাতা লাগেন না, কথা কন কয় কারণে? তাহলে ডিফা দিয়া রাখলে কথা কবেন কেমনে? মাস্ক খুলান, বেড়ে ফোর্দা করে না, বেড়া ফোর্দা মোর্দা করে যাইয়া বসে হেন। এই কয় কারণে রে? 4 কারণে মর্যাদা বাড়ে। বংশ যদি ভালো হয়, মানুষে ন্যাচারাল একটা ইয়া দেয়, মর্যাদা দেয়। রে এতে তার এটা নিয়ে ভুইয়া বংশ রে, এটা নিয়ে রেহানো কত মানুষে চলছে ফিরছে খাইছে, এটা নিয়ে মর্যাদা দে ভুইয়া বংশের লোক। তে হনে না অভাব হয়েছে, এটা নিয়ে আমরা গ্রামে অনেক অবদান করছে, ভুইয়ারা এত ঈদগার জমিন দিছে, ভুইয়ারা এত কবরস্থান দিছে। ওই বংশ ভালো হইলে মানুষ সকলে মিল্লা তারে মর্যাদা দেয়, ঠিক কিনা কন? এবার আইন এই বিবেচনায় নবীর বংশ খারাপ না ভালো? পৃথিবীর সেরা বংশ হইল আমার নবীর বংশ। সুবহানাল্লাহ কইতেন না? কুরাইশ বংশ এমনি সেরা। কুরাইশ বংশের ভিতরে আবার শাখা প্রশাখা আছে, ভাগ আছে। এর ভিতরে বনু হাসিম, এটা হলো সবচেয়ে উত্তম বংশ। এই বনু হাসিম গোত্রে যার দাদা ছিল আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মুতোয়াল, সুবহানাল্লাহ কয় না রে? কাবাগরের মুতোয়াল্লি, হেবারার দাদা, নবীজির দাদা আব্বা। আহা, এই নবীজির আব্বা যখন বিয়ার আগে দিয়া মক্কার রাস্তা দিয়ে আটটা যেত, অনেক মহিলারা কইতো আব্দুল্লাহ, ডাইরেক্ট লজ্জা শরমের মাথা খাইয়া মহিলারা মেয়েরা কইতো আব্দুল্লাহ আপনার কাছে বিয়ে বসতে চাই। কিন্তু আব্দুল্লাহ কইছে যে না, আমার আরেকখানো বিয়া ঠিক হইয়া রয়েছে। বিয়া যখন ঠিক হয়েছে তখন এই আমেনারে, বিবি আমেনার লগে যখন বিয়ে হয়েছে, পরে আব্দুল্লাহ কয় তোমরা যারা যারা বিয়ে বসতে চাও বসতে পারো। সবাই কয় না, আপনার কপালও একটা জিনিস দেখছিলাম, এইটা দেখা পাগল হইছিলাম আপনার কাছে বিয়া বহনের লেগিয়া। কপালও ওহনার এটা নাই, কারণ আমেনার সাথে বিয়ের কারণে ওই নবীর নবুয়তের নোটটা কপাল থেকে বা আমেনার গর্ভে চলে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, কেমন নবী তোমার আমার নবী? তাইলে নবীর বংশ ছোট না বড়? অমর্যাদা না মর্যাদার? দামি বংশ গোটা পৃথিবীতে। এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা। কয় কারণে না মর্যাদা বাড়ে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, তারা শুনছে, মন দিয়ে শুনছে। কয় কারণে? গেল কটা? রইছে কটা? 2 নাম্বার। 1 নম্বরে বংশের কারণে, 2 নম্বরে পদ পদবীর কারণে। হগিন্নির ফুতেন পি হইছে, বালা বালা বেড়ায় চেয়ার সাইডা দেওয়ান লাগে। স্কুলও যার কাছে পড়ছে হ্যাঁ বেড়ায়ও চেয়ার সাইডা দাঁড়াই থাহন লাগে। এমপি সাহেব নিজের ছাত্র আছে নাকি নাই? ভাই পদপদবীর কারণে
তুমি যারে দেখতে পারছো না, তোমরা গড়ো তার বাপে কাম করছে, কিন্তু অহন টেহা হইছে, এখন তারে মানুষে মর্যাদা দেয়। ওই যে পদ ভালো হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, তার মর্যাদা বেড়ে গেছে পদ পদবীর কারণে। যদি পদের কারণে মর্যাদা বাড়ে, আমার নবীর কি পদ! আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর পদ কি ছোট পদ না বড় পদ? বংশ কি ছোট বংশ না বড় বংশ? আমরা আগে লইতেছি গেলাম। হ্যাঁ, এই কয়টা না রে, কয়টা না গেছে, কয়টা আরো রয়েছে, কয়টা? এই দুই বিবেচনায় নবী কি ছোট নবী না বড় নবী? গেছে মাত্র দুইটা, আরো দুইটা রয়েছে। সুবহানাল্লাহ কয় না? কি নবী আমার! চার কারণে মানুষ মর্যাদা পায়। একটা গেল বংশ, আর একটা গেল পদ পদবী। আমার নবীর আল্লাহ কি পদ দিছে তুমি শুনবানি। আমার নবীর আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে নাকি নাই? সব আমি যেটা কই লইয়া পড়বেন আওয়াজ আছে নাকি নাই? তাহলে সব রাকাতের ভিতরে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার পয়লা আয়াত রাখিতে আমার লগে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছেন আপনি? আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। এবার চলেন জিগাই আল্লাহ, আমরা নবীর যে মর্যাদা দিলেন, আমরা নবী আপনারে তো চিনছি, আপনি হইলেন সবার রব। এখন আমরা নবী কিতা? এবার আমরা আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা হেন কইতাম কিতা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা এখনো কইতাছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষের আলামিন কইলাম, ঠিক আছে, আলামিন ঠিক আছে নিও, রাব্বুল আলামিন। আর এখন হইলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? মানে কি, মানে কি, মানে কি? অস্বল্পের মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সব ওয়াজ এক ওয়াজ মনে কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কে রে জানি আজকে মন্ডায় সাক্ষী দিছে 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা স্বল্পার মাহফিলও কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, আপনার যদি কোন হুজুর ফার্ম দিতেছে, ফার্ম না, ফার্ম না, সাইডুগুল দিয়ে বৃষ্টি, আকাশও বিজলি সংখ্যায়, ব্যাগেরা দৌড়াদৌড়ি করতে আছে, কমলা বুঝুন নেমে আছে গিয়া, এর ভিতরে দিয়ে এই জায়গাটা আল্লাহ আপনাকে কিন্তু সুবহানাল্লাহ কয় না রে। এরপরেও কবুল হইতে না, আর হইব কবে? কবুল হইছে দেখে তো আল্লাহ সুযোগ দিছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা কল্যাণ দিতে চায়, আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়, আর দিন বুঝার জন্য আল্লাহ মাহফিল শোনার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, অহন যদি একটা জড়িয়াই তো ব্যাগাই তো আমরা কেন থাকতাম ফেললাম? তো কথা না হইলো কেউ উঠতে যাইতে লইলে যাতা দিয়ে হতাইলাও। আমিন কর, জুড়ে কর, হর জুড়ে। তাইলে নবীজি আল্লাহ হইল রব্বুল আর নবী হইল রহমতুল্লিল। তাইলে নবীর মর্যাদা ওই যেটা কইতাম ইসলাম, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাম কম না বেশি? দাম কম না বেশি?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তখন নবুয়ত প্রকাশ পায় নাই, মাত্র 10-11 বছর বয়স নবীর। কত বছর? 10-11 বছর বয়স নবীজির। মক্কায় বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গেছে, জমিনগুলা ফেটে গেছে, এমনি মরুভূমি, আবার নাই বৃষ্টি। ভাইও খেজুর গাছটি মইরা যায় গেইতে আছে, কাটা গাছটি হুগাই যায় গেইতে আছে, পশু পাখি মইরা যাইতেছে পানির অভাবে। সবাই দিয়া ধরছে আবু তালেব, তোমার আব্বা আব্দুল মুত্তালিব কাবার মুতওয়াল্লি আসিল, এবারে আমরা লইয়া দোয়া করতো, এবারে তো দুনিয়াতে নাই, তুমিও কুদুর দোয়া করো আমরা লাগিয়া যেন আপনার বৃষ্টি হয়। সুবহানাল্লাহ কয় না রে? তো নবীজির কয়টা রে, কয় কারণে রে? হ্যাঁ, সচেতন শ্রোতা মাশাআল্লাহ, মারহাবা কয় না রে? গেল কয়টা? গেল কয়টা রে? 1 নম্বরে বংশ, 2 নম্বরে হ্যাঁ পদবী। এই পদবী এবং বংশ, এই দুই দিক দিয়ে কি নবী ছোট না বড়? নবীর তে বড় আর কেউ আসেনি? আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি কে? আর বাইরে দিয়ে কেউ লোক কোনো তুলনা মূলনা নাই, এখন কোনো তুলনা দেওয়া যেত না যে উমুখের মতো তুমুখের মতো, কাছেও তো নাই। তাহলে নবীর মর্যাদা কয় কারণে? বংশ, পদবী। 3 নাম্বার সৌন্দর্য। কথা কেন না? সাইডগুলো তো গুছাই যাচ্ছে, আপনি আমার কানের কাছে চাইছেন কথা কইতে না নাকি? 3 নম্বরে হলো সৌন্দর্য। নবী কি অসুন্দর না সুন্দর? কয় কারণে না মর্যাদা বাড়ে? এই আরে ওহন মোবাইলটা রাখেন না ভাই। কয় কারণে গেছে কটা? আবার আছেন সিরত, চরিত্র, নবীর কথা, নবীর আচরণ, নবীর ব্যবহার, নবীর হাসি, নবীর লেনদেন, নবীর চলাফেরা। অসুন্দর না সুন্দর? তা একটা মানুষের বংশও বালা, একটা মানুষের ফতফদবিও বালা, দেখতেও সুন্দর, ব্যবহার আরও সুন্দর। এই মানুষটার মর্যাদা না পাইলে কি কোনো উপায় আছে? সব আল্লাহ কেন কেন? এই জন্য আমার নবী সারা নবী। 4 কারণে আমার নবী সারা নবী। এই 4 কারণ কারো মাঝে একসাথে হয় নাই, আমার নবীর মাঝে হইছে। তা আমার নবী সারা হইতো না, কেন হইব? অন্য নবী কেন সারা হইব? সব আল্লাহ কেন কেন? কি সুরত, কি সিরত, কি সুন্দর তার নমুনা, কি সুন্দর তার ব্যবহার, আচার আচরণ, লেন দেন। এখন আপনারটা আপনি চিন্তা করেন।